তাই নাকি? কখন ফোন করেছিলেন? আচ্ছা, বাবাকে জানিয়েছো? আচ্ছা আচ্ছা, শোনো মা, আমার আজকে ফিরতে একটু দেরি হবে, বুঝলে? এই ধরো 7টা। আচ্ছা না, 7টা না, ওটা 8টা হতে পারে। হ্যাঁ 8টা। ঠিক আছে, আমি রাখি। তা কার ফোন ছিল? মাসিমা মানে আন্টি? মাকে নিয়ে একদম ইয়ার্কি করবে। উনি তোমার শাশুড়ি না? ও তো হননি, 1.5 মাস পরে হবেন। আগে না, 1.5 মাস নয়, ওটা এক্স্যাক্টলি 47 ডেজ। মানে তোমার বাবা আমাদের বাড়িতে ফোন করেছিলেন এবং উনি পাকাপাকিভাবে আমাদের বিয়ের তারিখটা জানিয়ে দিয়েছেন, which is 6 May. Brilliant! Let's celebrate! কিন্তু অনলি টিল সন্ধ্যে 7টা, তারপরে নো দেখা দেখি, একেবারে 6 মে। মরে যাবো, একদম মরে যাবো। অন্তত সপ্তাহে 2বার। একবার চলবে? ठीक है, तो फिर मुझे ये रिश्ता मंजूर नहीं है। नहीं, मुझे ये रिश्ता मंजूर है देवी। जो आप चाहेंगे वही मैं। हिंदी तो बोलते भाई ना, আপনি যেটা চাইবেন সেটাই আমি করব। চলে। এইদিকে তাকাতে হতো। আরে কিছু বলো ভাই, জিজ্ঞেস করো, দেখো তো টিভিতে। না 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 না, আসলে আমার এখন কোনো কথা বলার কোনো সময় নেই, কারণ আমি ভীষণ ব্যস্ত। গোটা অ্যারেঞ্জমেন্টে, এই গোটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব সবটা আমার, আর সেই কারণেই আমি কোনো কথা বলার মতন কোনো অবকাশ বা এই আমার নেই। তবে হ্যাঁ হ্যাঁ, না বলি করো, একটা কথা বলতেই হয় যে এই অ্যারেঞ্জমেন্টটা এমনই একটা অ্যারেঞ্জমেন্ট করা গেছে, আমি করেছি যে এটা কলকাতা তথা পশ্চিমবঙ্গে কেউ কখনো দেখেনি। ফুলবাবুর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিস? হ্যাঁ, ইন্টারভিউ দেবো কেন? মাছ কোথায়? মাছ 7.5 কিলো রুই মাছ আনবো বলেছিলিস, এটা কোথায়? মাছ আসেনি? তা তত্ত্ব থেকে যাবে মেয়ের বাড়িতে বিকেল বেলা? না না, সে তো মাছ আসেনি। কি আশ্চর্য! আমি কোন দিকে যে যাই? আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার কি কাজ নেই নাকি? অন্য জায়গায় ছবি তোলো, কি করছো? যাও যাও, এখান থেকে যাও। আমার হয়েছে যত। কি রে, যা ভেতরে যা, গিয়ে দেখ কি হলো। বাথরুমে যাবো? আবার বাথরুম? সকাল থেকে 5 বার বাথরুমে গিয়ে তোর হলো না? হ্যাঁ, পেট রোগা কোথাকার। দেবো দুটো নাক্স ভূমিকা 200 চার্জ করে। এইভাবে ধমকালে তো আমার এইখানে হয়ে যাবে। এই যা, বেরো এখান থেকে। এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমাকে এইসব ছবি তোলার জন্য এখানে ডাকা হয়েছে? পচার গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তার ছবি তুলবে? বেরো যাও। পাগল ছাগল কোথাকার। হ্যাঁ রে ধনা, বলি তত্ত্ব সব ঠিকঠাক ব্যবস্থা হয়েছে তো? দেখিস ভাই, এই রায়বাড়ির মুখ যেন থাকে। এতদিন যেভাবে এ বাড়ির কাজ হয়েছে, যেন ঠিক সেইভাবেই এ বাড়ির কাজ হয়। চেষ্টা তো করছি মেয়ে, তুমি তো দেখছো। মরার সময় নেই আমার। ছি 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 ছি, এই শুভ দিনে কেউ মরার কথা বলে ভাই? হ্যাঁ, দেখিস বাবা বিশ্বনাথের দয়ায় সব ঠিক হয়ে যায়। ও বাবা, দেখো না দাদা এখনো বাথরুম থেকে বেরোচ্ছে না, কখন গায়ে হলুদ হবে? তুই যা গিয়ে তাড়া দে, রেডি না হলে হবে কি? তুই যাবি না? তুই রেডি হচ্ছিস? কখন থেকে রেডি হচ্ছে? আচ্ছা ভালো হচ্ছে, তোর সঙ্গে যেন কে কে যাবে? ওই ছোটকা মির্জাটা যাবে, শিবুদা যাবে। আরে শিবু তো পচার সঙ্গে যাচ্ছে, শিবু গিয়ে তুই যা ঠিক আছে। ও বুড়ি, আরে তুমি এখানে কি করছো? ওদিকে দাদা তো বাথরুম থেকে বেরিয়ে চলে গেছে। ও বাবা শোনো না, তোমাকে আর পিসিমণিকে খাবার দিয়ে মা খাবার ঘরে ডাকছে, সে কি চলো? আদুর খাবার বৃদ্ধি হয়ে গেল, হলুদ হয়ে গেল, তো তত্ত্বটা কি হলো কে জানে। খামোকা কেন টেনশন করছো আমার উপর দায়িত্ব দিয়ে? মিষ্টি যা আনিয়েছি না, এই তোমার কন্যা পাখিকে বলতে হবে যে হ্যাঁ, গায়ে হলুদই যদি এই মিষ্টি দেয় তাহলে বউ হাতে না জানি কি করবে। দেখিস বোঝা, মুখ যেন থাকে। তোর এই মুখের উপর খুব একটা ভরসা নেই তো আমার। এই মাছ এসেছে? মাছ বলো না, মাছ বলো না, বলো তিমি মাছ 7.5 কিলো। ওই ওদের বাড়ির ক্যাটারারকে স্পেশাল বটির অর্ডার দিতে হবে। এই হারামজাদা, ওটা মাছ হলো? তিমি মাছ? ওটা তিমি না পুঁটি? এই বোঝা, তুই কি বললি একটু আগে? ভুলে গেছি। ভুল দেখেছি।
পেহেলওয়ান আমরা। সুচি তোর মুখে না কিচ্ছু আটকায় না। আর এই মুখ আটকে কি হবে বল? যখন আটকাবার ছিল তখনই আটকাতে পারলাম না। পই পই করে বলেও সেই 1 বছরের মধ্যেই বিয়ের সানাই ব্যাস কোথাও উদয় হয়ে গেল। আর ওই বাচ্চার সানাই ট্যাঁ ট্যাঁ করে বেজে উঠল। এভাবে বলিস না। তবে লাভ, তোকে একটা কথা বলে রাখছি, বরটাকে একটু কন্ট্রোলে রাখিস। বাপরে। একটু দুষ্টুমি থাকবে, বাট রিমোট কন্ট্রোল শুড বি ইন ইওর হ্যান্ড। আচ্ছা ঠিক আছে। তাহলে তোর রিমোট কন্ট্রোলটা ফেল করলো কেন রে? আর বলিস না, সবই কপালের দোষ। কখন যে বর রিমোট থেকে ব্যাটারিগুলো বার করে রেখেছিল বুঝতেই পারিনি। তাহলে বুঝলি তো লাবণ্য, এবার থেকে প্রত্যেক দিন রাত্রিরে রিমোটটা কিন্তু চেক করে নিস। ওরে বাবা রে। বাবা তোরা এবার থামবি একটু প্লিজ। একই সকাল থেকে পেটে কিছু পড়েনি, হাসতে হাসতে পেটে কিল ধরে গেল। সে কি রে, তুই সকাল থেকে উপোস করে আছিস? বাবা গুরু, এই আন্টিকে ডাক, ব্রেকফাস্ট দিতে বল। আজকাল কেউ উপোস করে নাকি? তোমার ক্যালি আছে গুরু? ছকাপি ছবি দিও তো, সব ঝাপসা। আন্টি এই না না না, কেন? ইটস ওকে। আরে আমার খুব একটা অসুবিধাও হচ্ছে না। আসলে ও তো আজকে উপোস করেছে না। ও মানে? ও তা তুই জানলি কি করে? আরে বাবা ও ফোন করেছিল আমায়। বাবা পারি না পারি না। তা কি অবস্থা তার? তুই তো এখানে দিব্যি আছিস। নর্থ ক্যালকাটার ফ্যামিলি মানে তো যাবতীয় আত্মীয় স্বজনদের হাও মাও চেঁচামেচি। তো সাহেব ঠিক আছেন তো? না রে, ও একেবারেই সাহেব নয়, পুরোপুরি ক্যালকেশন। বাবা, এত বছর স্টেটসে থেকেও একেবারে মাটির মানুষ। ইন্টারেস্টিং। দিদিয়া, এই দিদিয়া, দিদিয়া শোন না, শুনে বসো না একটু, এতখানি জায়গা জুড়ে বসে। শোন, তোদের মাথায় ওই দেবার ওই যে ফুলের মালা ফালা আছে, সব মামিকে দিয়ে দিয়েছি বুঝলি। তোদের আর কিছু লাগলে আমাকে বলতে পারিস, আমি এখন খুব ব্যস্ত আছি। উফ, এখন না একবার দত্ত ম্যানশনে যেতে হবে। তুই জানিস খাওয়ার জায়গাটা ডেকোরেটররা এমন ঝুলিয়ে মাঠ করে দিয়েছে না, যা তা একদম। কি হিরো, আমাদের তো দেখতেই পাচ্ছিস না। বাবা, দিদি শ্বশুর বাড়ির ক্যাচগুলো কি কেমন? হ্যাঁ, ভালোভাবে মেপে টেপে নিয়েছিস তো? দেখিস নর্থ থেকে এসে আবার মুরগি না করে দিয়ে চলে যায়, বলে দিলাম। सुनो सुनो सुनो, इस बंदे को फंसाना ना उतना आसान काम नहीं है। যারা আসবে করে ফুটিয়ে দেবো। বাবা দেখিস, মেয়েগুলো কিন্তু খুব ন্যাগিং আর পাঙ্গাবাজ। এই তুই থাম তো পরমা, এমনিতেই ওর মাথা ঠিক নেই, তার মধ্যে ওকে আর বেশি চাগিয়ে দিস না। ওই শোন, তুই পার্লারে যাবি না? তোর একমাত্র দিদির বিয়ে বলে কথা। কেন, আমার কি গ্ল্যামার কিছু কম আছে? বাবা, না। আরে নর্থ ইস্ট ওয়েস্ট যেখান থেকে আসবে না একেবারে হিলিয়ে দেবো। বাবা, সাউথ ক্যালকাটার একমাত্র প্লে বয় কি না? এই শোনো, তোমার সার্ভে যে এত পাওয়া সেটা তো জানতাম না। হ্যাঁ, কি এস দিল বস। হ্যাঁ, এই দেখেছো, আমাকে যে কাজটা মামি দেয় না আমি সব ভুলে যাই, এক্ষুনি বকবে। জানি। শোনো শোনো শোনো, তোমাদের খেতে ডেকেছে, তোমরা এক্ষুনি যাও, নাহলে মামি কিন্তু আমাকে খুব খাবে। আবার কথাটাই ভুলে গেছি। হাসি কে আর না। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? আর কি অবস্থা, তোমাদের মতো দাঁড়িয়ে আছি। তত্ত্ব পৌঁছেছে? এখনো পৌঁছয়নি। সে কি এখনো পৌঁছয়নি? তা তুমি কি কিছু খেয়েছো তো? ধ্যাৎ, তাই কখনো হয় না। তুমি খেয়েছো? না, আমার মানে অভ্যেস আছে। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার কত নম্বর বিয়ে বলুন তো? ছাড়ছি, ওকে শোনো, তত্ত্ব পৌঁছে গেলে আমাকে একটা রিং ব্যাক করো, ওকে? রাখলাম। আচ্ছা, এই এক মিনিট, ওরা বোধহয় পৌঁছে গেছে, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, এই শোনো আমি রাখছি, হ্যাঁ বাই।
7.5 কিলো তাহলে আবার আঙুল খেয়ে দিয়ে না মানে ও দিলীপ, দিলীপ, আরে দিলীপ কোথায় গেল? আরে বাবা, দিলীপ দিলীপ করে চেঁচাচ্ছ কেন? ও তো বেরিয়েছে। ও তাহলে মাছটা ধরো। আচ্ছা দিন। হ্যাঁ দেখবেন খুব ভারী আছে। বাবা ভারী। আপনাকে তো ঠিক আমি আপনি আমায় চিনবেন না, কারণ আমি পাকা দেখা আসতে পারিনি। আমি হচ্ছি পচার ছোটকা তরুণ কুমার রায়। ওই পাকা দেখার দিন হলো কি, ওই সুনামিতে ওই বলিউড টলিউডের খেলাটা তো আমায় অ্যারেঞ্জ করতে হলো, সেই জন্যই আর কি। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ইনি আমার মেজদা, বেনারসে থাকেন, বরুণ কুমার রায়, অকৃতদার মানুষ। আর ইনি হচ্ছেন পচার শ্বশুর মশাই। নমস্কার। আমি শাশুড়ি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি শিবাদিত্য ঘোষ, উত্তমের বন্ধু। ও তুমি শিবাদিত্য, মানে জার্মানিতে থাকো? ইস, তোমাকে তুমি বলে ফেললাম। অফকোর্স তুমি বলবেন। তোমার কথা আমি অনেক শুনেছি উত্তমের কাছে, তোমার সেটেলমেন্ট প্ল্যানসও শুনেছি। তুমি নাকি জার্মানি ছেড়ে ইন্ডিয়াতেই সেটেল করবে ঠিক করেছো? ও হ্যাঁ, ওসব পরে হবে, এখন তুমি ওদের চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ করছি, এক্ষুনি করছি। আরে। হ্যাঁ। ওমা অপর্ণা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বৌদির সঙ্গে একটু দেখা করব। আচ্ছা এসো 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 এসো। আমি চা করে আছি। এই আপনারা বসুন বসুন। এই আমায় দাও, আমায় দাও। বসুন। আপনি যান। ঠিক আছে। আপনাদের বাড়ির সকালের কাজকর্ম মোটামুটি এখন শেষ হয়ে গেছে, তা আত্মীয় স্বজন নিশ্চয়ই সবাই এসে পৌঁছবে? না না, পৌঁছবে কি রাবণের গোষ্ঠী। সরি, সত্যি কথাটা বলে ফেলাই ভালো মেজদা। আসলে কি হয়েছে, আমাদের দাদুরা হলেন 7 ভাই, কি ভুল বললাম? তারপরে বাবারা হচ্ছে 6 ভাই, তারপর ওই জ্ঞাতি বাবাদের জ্ঞাতি ভাইরা, তারা সব মিলিয়ে টিলে তা 50-49 হবে। আর তারপর ধরুন আমরা 6 ভাই, তাদের ছেলে পুলেরা। ওটা আমারটা বাদ দিয়ে বলো। হ্যাঁ, ওটা বাদ দিয়ে বলতে হবে। তাতেও তো সমুদ্রের জলতে ঘটি করে তুললে কি বা থাকে বলুন, সে তো থাকি। আর ওই মেয়ে বোনেদের কথা তো ধরলুমই না, সেসব গড, এতজন দেখলাম না তো। আর দেখবে বাবা, তুমি তো সবে কাল এসেছো, কদিন থাকো, তারপর দেখবে হুড়ুড় করে পিলপিল করে আত্মীয় স্বজন ঢুকছে। আরে রায় পরিবার বলে কথা। কি জজ সাহেব? বাড়িতে নিশ্চয়ই এখন খুব হইচই তোমাদের, মানে সব আত্মীয় স্বজনরা নিশ্চয়ই তোমাদের বাড়িতেই রয়েছে। হ্যাঁ, পড়াশোনা একটু অসুবিধা হচ্ছে না? তাই তো হচ্ছে, তবে দাদার বিয়ে তো একবারই হয় না। ঠিকই, একবারই তো হবে, কাজে আনন্দটাও একবারই। বলো, তুমি নিশ্চয়ই আজকে পার্লারে যাবে? পার্লার? কেন? কেন মানে সাজতে যাবে না তুমি? ও হ্যাঁ, না মানে সাজগোজটা আমি বাড়িতেই করব। আমার এক ভীষণ প্রিয় বান্ধবী আসবে আমাদের বাড়িতে, সে আমাকে সাজিয়ে দেবে আর আমি ওকে সাজিয়ে দেবো। আসলে না, আমাদের বাড়িতে পার্লারে গিয়ে সাজসজ্জা রূপচর্চা করার অভ্যেস নেই। তুমি নিশ্চয়ই যাবে? হ্যাঁ, মানে আমার অনেক প্রিয় বান্ধবী আছে, কিন্তু তারা কেউ সাজাতে পারে না, জানো? তাতে কি হয়েছে, তুমি তো এমনিতেই খুব সুন্দর দেখতে, আর আজকে আরো সুন্দর লাগবে। বিয়েটা না ভারী ঝঞ্ঝাটের, সাথে কি ওপর মারালাম না। কিন্তু ছোটকা, তোমার উপর তোমার ফ্যামিলি থেকে কখনো কোনো চাপ আসে? আই মিন, তোমরা তো আবার রায় পরিবারের, তো ছোটবেলা থেকে আর কি দিয়েছে। যা বলে যা, কি লেভেলের সম্বন্ধ আমার কাছ থেকে রিজেক্ট হয়ে ফিরে গেছে আইডিয়া একদিন বলবো। পচার বিয়ে মিটে যাক, এখন আর ওসব কথা বলবো না, পরে একদিন বলবো। বসবি আমার সঙ্গে। হ্যাঁ, সঙ্গে পচু আমাদের টিমের মধ্যে একটা উইকেট তো গেল, পচা বিদেশ থেকে কি সব ব্র্যান্ড খাইয়েছে, গলা দিয়ে নামছে, মনেই হচ্ছে না কিছু খাচ্ছি।
আছে আছে সব আছে, সব তোমায় খাওয়াবো, কিন্তু ছোটকা আমার বিয়ে থেকে আমাকে সেভ করার যে রাস্তাটা সেটা তোমাকেই বাতলে দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার হলো কি রে? এমন টোটকা দেবো মেয়ের বাপগুলো বাপ বাপ বলে পালাতে পথ পাবে না। আচ্ছা তারা বলবে কাকে বলে ছোটকার